এবার আমি অবশ্যই আপনাদের চ্যানেলে যারা বিদ্যার্থী, যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বিভিন্ন পরীক্ষায় বসবেন বা চাকুরির পরীক্ষায়ও বসবেন, তাদের জন্য অবশ্যই দুটো একটি পাওয়ারফুল টোটকা বলছি। একদম। সরস্বতী পুজোর দিন 11টি পলাশ ফুল, 11টি বেলপাতা এবং 11টি হলুদ গাঁদার ফুল, মানে বাসন্তী কালারের ফুল নিন। কি করবেন? একটা খাগের কলম কিনবেন আর দোয়াত কিনবেন একটা। ওই দোয়াতের মধ্যে সিঁদুর এবং ঘি গুলবেন। দোয়াতের বাইরে মার্কার পেন দিয়ে, খুব ভালো হয় যেগুলো ওই আর কি, যেগুলো লেখে না, স্কেচ পেন, লাল স্কেচ পেন দিয়ে আপনার নাম এবং গোত্র লিখে দিন। পঞ্চমী যবে থেকে শুরু হলো, মানে তিথিটা যবে পড়লো, চেষ্টা করবেন একটু সকালের দিকে করতে, 8:30 9টার সময় করতে। ওই সময় কি করবেন? খাগের কলমটা আপনার পেন হলো তখন, সিঁদুরের মধ্যে কলমটাকে লাগালেন, নিয়ে বিল্লপত্রে ওম ঐং সরস্বত্যই নমঃ এই মন্ত্রটা একটা পাতার যে 3টে ত্রিপত্র থাকে প্রত্যেকটি পাতায় লিখবেন। লিখে এবার এরকম করে 11টি বিল্লপত্র হলো, এবার 11টি পলাশ ফুল হলো, 11টি হলুদ ফুল হলো। একটি করে বিল্লপত্র, একটি করে পলাশ ফুল, একটি করে হলুদ ফুল মানে গাঁদা ফুল একত্রে নিয়ে নিজের মনস্কামনা বলে মা সরস্বতীর চরণে অর্পণ করে দিন। এটা করবেন, খুব ভালো হয় যদি পঞ্চমী যখন পড়ছে, ধরুন সাপোজ পঞ্চমী কাল ভোর 5টায় পড়বে, তাহলে আপনাকে অবশ্যই 7টার মধ্যে বসতে হবে এটি করতে। খুব ভালো হয় যদি সকাল 10টার মধ্যেই ক্রিয়াটি করা যায়। আচ্ছা। এবার গোটা পঞ্চমীতেই এই 11টি বিল্লপত্র দিয়ে যে ক্রিয়াটি করেছেন ওটা থাকবে মায়ের পায়ে। পঞ্চমী ছেড়ে গেলে, ষষ্ঠী পড়লে, ওই সময় কি করবেন? প্রত্যেক কটি বিল্লপত্র সংগ্রহ করে নেবেন। পলাশ ফুল নেবেন না, হলুদ ফুল নেবেন না, বিল্লপত্রগুলো সংগ্রহ করে নেবেন। করে নিয়ে একটি হলুদ শালু কাপড় কিনবেন, একটা রুমালের মতো সাইজের শালু কাপড়। শালু কাপড়ের মধ্যে 11টি বিল্লপত্র, এই লেখা বিল্লপত্রগুলো দিয়ে দেবেন। দিয়ে শালু কাপড়টাকে একটা পুঁটলি বানাবেন, যেমন আমরা দু কোনা কোনা বেঁধে পুঁটলি বানাই না, ওই পুঁটলি বেঁধে আপনার পেন্সিল বক্স বা আপনি যেখানে পরীক্ষা দিতে যাচ্ছেন, যে বই পড়াশোনা করছেন, সেই বইয়ের ভেতরে দিয়ে দিন। এটি একটা। আর 2 নম্বর হচ্ছে কাঁচা হলুদ নিয়ে আসুন 5টি বাজার থেকে কিনে। 5টি টুকরো? টুকরো, এরকম বড় বড় যে কাঁচা হলুদের 5টি টুকরো নিয়ে এসে ভালো করে হলুদটাকে ছাড়িয়ে নিন। নিয়ে হামানদিস্তায় ভালো করে হলুদটা বেটে নিন। বেটে নিয়ে তার মধ্যে একটু রলি কুমকুম দিয়ে দিন। দিয়ে ভালো করে একটু জল দিয়ে দিয়ে বাটবেন যাতে একটু হালকা হালকা গুঁড়ো গুঁড়ো হয়। এবার আপনার যিনি পণ্ডিত মশাই আপনার বাড়িতে সরস্বতী পুজো করবে, তাকে নাম গোত্র বলে ওইটাকে শোধন করানোর চেষ্টা করুন। উনি করে দেবেন, যে পণ্ডিত যদি জানেন উনি অবশ্যই সেটি করে দেবেন। যদি না জানেন তাহলে মা সরস্বতীর কোনো পুষ্পাঞ্জলি মন্ত্র বলে একটি পলাশ ফুল তার মধ্যে ফেলে দিন। দিয়ে মায়ের যে ঘট রয়েছে, দেবীর যে ঘট প্রতিষ্ঠা হচ্ছে, বা যদি বানেশ্বরে পুজো হয়, ওই হলুদ এবং কুমকুম লাগানো যে তরলটা তৈরি হয়েছে সেইটা তাকে স্নান করিয়ে দিন। এবার বানেশ্বর শিবের ওপর যদি পুজো হয় তাহলে স্নান করিয়ে শিবটাকে আবার পরিষ্কার করে রেখে দিন। চূড়ান্ত ফলপ্রাপ্তি। যদি কোনো পরীক্ষার্থী বা বিদ্যার্থী যদি এরকম হয় যে ভয়ঙ্কর তন্ত্রক্রিয়ায় জর্জরিত, পরিবারের তন্ত্রে জর্জরিত, হিংসায় জর্জরিত, তাহলে তো অবশ্যই আমি যেগুলো আগে বললাম, অবশ্যই নীল সরস্বতীর বিশেষ প্রয়োগ আছে, তন্ত্রে প্রয়োগ আছে, হোমাগ্নিতে প্রয়োগ আছে, এবং তার পাশাপাশি নীল সরস্বতী কবচ ধারণ করুন। যথাবিধি উপাচারে যদি ধারণ করতে পারেন তাহলে চূড়ান্ত ফলপ্রাপ্তি হওয়া সম্ভব, যেটা আমার ভক্তরাও পেয়েছে, আপনিও পাবেন। যদি বাগদেবীর আরাধনা করতে হয় তবে দেবী সরস্বতীকে আরাধনা করতে হবে, আর যদি তন্ত্রমতে দেবীর আরাধনা করতে হয় তবে মাতঙ্গী দেবীর আরাধনা করতে হবে। হ্যাঁ, অবশ্যই মাতঙ্গী দেবীর আরাধনা করতে হবে, কিন্তু আমি আবার বারবার বলছি যে অবশ্যই কোনো তন্ত্র সাধককে বসিয়েই পূজা করতে পূজা হবে। করতে মাতঙ্গী সরস্বতী দেবী এবং দ্বিভুজা সরস্বতীর মধ্যে
তিনজনের মধ্যে তফাৎ কি আছে বা পার্থক্য কি আছে? প্রথম পার্থক্যটা তো আমি Clear. এটা সবাই ক্লিয়ার হয়ে একদম, যাচ্ছে যে মাতঙ্গী হচ্ছে তান্ত্রিক সরস্বতী, একদম। দ্বিভুজা সরস্বতীর শাস্ত্রের নাম হচ্ছে, যেটা সরস্বতী নয়, বাগীশ্বরী। বাগেশ্বরী, আর নীল সরস্বতী হচ্ছে দেবী তারা। তারা। আচ্ছা, এবার মাতঙ্গীর ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে ব্রহ্মবিদ্যা দেবেন মা, কারণ জগৎ হচ্ছে মায়াময়, সেই মায়া কাটিয়ে আপনাকে ব্রহ্মজ্ঞান লাভ করতে হবে, সেই ব্রহ্মজ্ঞানটা আপনাকে জগৎজননী মাতঙ্গী দেবেন। নীল সরস্বতী আপনাকে কি দিচ্ছে? আপনাকে বিদ্যার জায়গাটা আরো ক্লিয়ার করছে, আপনি যাতে ভালো করে পড়াশোনা করতে পারেন, মানে আপনি যেন আরো পণ্ডিত হন, সুলেখক হন, জ্ঞানী হন প্রকৃত। একদম। আর আপনি জাগতিক এবং ব্রহ্ম দুটো জ্ঞানই পাবেন কার কাছ থেকে? বাগদেবীর থেকে। এবার আরো একটি উদাহরণ খুব সহজেই বলা যেতে পারে, সেটা হচ্ছে দেবী মাতঙ্গীর যদি পূজা করতে হয় তাহলে সেটা গূঢ় পদ্ধতিতে করতে হবে, নিগূঢ়ভাবে করতে হবে, কারণ যেটা মহাদেবের নিজের মুখে বলে যাওয়া বিষয়। বাগদেবী আমরা সবাই পুজো করি, প্রত্যেকটি বাড়িতে আমরা দ্বিভুজা সরস্বতীর পুজো করি, তাকে অবশ্যই চেষ্টা করবেন বাসন্তী কালারের ফুল অর্পণ করা। আচ্ছা, জবা ফুল, মন্ত্রে বলছে না, ভদ্রকাল্যই নমো নিত্যাং সরস্বত্যৈ নমো নমঃ, ভদ্রকালী উনি। ঠিক ইকুয়ালি এখানেও আবার কিন্তু মাতঙ্গীর সাথে সরস্বতীর মিল আছে, মাতঙ্গীও কিন্তু কালী। মাতঙ্গীর যে ধ্যান, মাতঙ্গীর যে আকার, বর্ণ বস্ত্র পরিহিতা, রক্তবর্ণা, হ্যাঁ, এখানেও কিন্তু উনি স্বয়ং কালিকা। আবার বাগদেবী তিনিও আবার ভদ্রকালী। মানে আবার দেখুন নীল সরস্বতী তারা মা। তারামার ক্ষেত্রে সেখানেও হচ্ছে কি কর্ণ ঋষি, ত্রিষ্টুপ চন্দ্র, কালী দেবতা। সুতরাং কালী কিন্তু আসছেই সবেতেই, তো এখানে আবার একটা মিল পাওয়া যাচ্ছে। আবার কুলার্ণব তন্ত্রে আমি যে পার্থক্য বললাম, আমাকে মিলও বলতে হবে, যে আমি কেন ওনাকে তান্ত্রিক সরস্বতী বলছি। সেহেতু কুলার্ণব তন্ত্র দেখলেই দেখতে পাবেন যে মাতঙ্গী সদা বিনা বিনা বাদনে রত। আবার আপনি বাগেশ্বরীর কথা দেখুন, বাগেশ্বরীর ক্ষেত্রেও বাগদেবীও কিন্তু বিনা বাজাচ্ছেন। মিলও যেমন রয়েছে, অমিলও অমিলও তেমন রয়েছে। কিন্তু আমি যেটা বারবার অনুরোধ করছি, গৃহস্থ বাড়িতে অবশ্যই দ্বিভুজা সরস্বতীর পুজো হওয়াই উচিত। আর অফিস বা কাজের কর্মস্থানে? কর্মস্থানে তো আমি বলবো এখনকার বর্তমান সময়ে ব্যবসায়িক জায়গা প্রচুর লোকের খুব খারাপ, প্রচুর শত্রু। মানে আপনি যদি সামান্য একটু ভালো ব্যবসা করতে যান, আপনার চতুর্দিকে শত্রু ঘিরে ধরবে আপনাকে। এমনও আমার কাছে ভক্ত আছে যারা পার্টনারশিপ ব্যবসা করছিলেন, এবার যে পার্টনার ধরুন আরেকজনের সমস্ত ভেতরের খবর জেনে নিয়ে তাকে বিট্রে করে সমস্ত জিনিস তার থেকে লিখিয়ে নিয়েছে, বা তাকে ভয় দেখিয়ে তাকে সরিয়ে দিয়েছে, সেক্ষেত্রে তো আপনাকে তন্ত্রে বিশেষ প্রয়োগ করতেই হবে। এবার ব্যবসায়িক শ্রীবৃদ্ধির জন্য আমি অবশ্যই ধনলক্ষ্মী কবচের কথা উল্লেখ করব। দেখুন লক্ষ্মী সবসময় ধন সম্পদ দান করেন, তো ব্যবসায়িক শ্রীবৃদ্ধি এবং শত্রু বিনাশের জন্য অবশ্যই বগলামুখী বিশেষ প্রয়োগ করলে চতুর্বর্গ শত্রু দূরীভূত হয়। আবার এখানে আবার নীল ও সরস্বতীর সাথেও কিন্তু মিল আছে। মহাদেব কি বলছেন? যিনি নীল সরস্বতী কবচ ধারণ করবেন এবং কবচ পাঠ করবেন, তিনি সমস্ত প্রকার শত্রুর ওপর বিজয় লাভ করবেন। তার ওপর যে শত্রুতা করবে তিনি সমূলে মৃত্যু হবে তার, এবং তিনি নরকে যাবেন। এটি শিব মুখ নিঃসৃত বাণী। তাহলে দেখুন প্রত্যেকটি মহাবিদ্যা, প্রত্যেকটি পরাবিদ্যার সাথে কিন্তু প্রত্যেকের লিঙ্ক আছে। সম্পূর্ণ পডকাস্টটি দেখতে ডিসক্রিপশন দেওয়া লিঙ্কে ক্লিক করুন অথবা রিপন টক্স ইউটিউব চ্যানেলে ভিজিট করুন।